নিচ্ছি। তো ফার্স্টেতে আমি দুধ নিয়ে আসি 2 প্যাকেট। আমুলের দুধ যেটা হয় ওটাতে ছানা বেশি হয় জন্য। তো এই যে দুধটাকে জাল করে মা হচ্ছে লেবু চিপে এটাকে হচ্ছে ছানার বানিয়ে নিল। আর কিছুক্ষণ থাকুক এটা, তারপরে ছানাটা একটু বেশি হার্ড হয়ে যাবে। অনেকটাই জল ছাড়লো। এগুলোর মধ্যেও জল থাকে, আমুলের এগুলোর মধ্যে না। অনিকা হচ্ছে অরিজিনাল গরুর দুধ একজন হচ্ছে ছানা বানাইছিল, ওটাতে হচ্ছে বেশি জলই বাড়ায় না, জানো মা। এটা কোথায় দিবা মশলা? এতগুলো আম লোক খাইতে পারবে না, টক খায় না বেশি। তারপর আমার মাথা চুল ছিঁড়বে। এবার বলো কি কি দিছে এর মধ্যে? কি বল, আমি কি করে জানবো? তুমি তো ঢাললা সব। তিল, তারপরে আদা, কাঁচা আম, কাজু কিশমিশ, লবণ, জিরা ধনিয়া, তারপরে হলো আর কি যে দিলাম গ্রিন গ্রিন ওগুলোর ভিতরে কি দেখা যাচ্ছে? এটা একদম ভিতরে জিরা, গোটা জিরা, গোটা ধনিয়া, গোটা, তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে যে জোয়ান, তারপরে মুড়ি ঘেটে খাও। তো এখানে মা হচ্ছে ছানাটাকে ছেঁকে নিচ্ছে ডাস্টারের মধ্যে। ছাকো, আমি এদিকে মিক্সিতে পেস্ট করে নিই ফটাফট। সো ফ্রেন্ডস, এখানে হচ্ছে আলু ম্যাশ করে এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে একটু লবণ দিয়ে আর একটু ছানা দিয়ে এখন হচ্ছে আমি এটাকে মেখে নিচ্ছি ভালো করে, যাতে এটা দিয়ে আমি ডিমের বাইরের অংশটা আমি বানাতে পারি, সাদা পাটটা। তাই জন্য এটাকে সাদাই রাখতে হবে। সব আমার ফিঙ্গারের রিংস সব খুলে আমার অন্য হাতে ট্রান্সফার করে নিচ্ছি। ভালো লাগে না আংটির মধ্যে যদি কোনো জার্মস থাকে তাহলে সেটা ওর মধ্যে ঢুকে যাবে, ওই জন্য খুলে আমি অন্য হাতে দেখতে থাকো গাইস। সেটা ভালো করে চটকে নিই আগে, তারপরে দেখা হচ্ছে নেক্সট আমি কুসুম কি করে বানাবো সেটা দিয়ে। সো ফ্রেন্ডস, আমি এখন হচ্ছে কুসুমটা প্রিপেয়ার করছি। এখানে হচ্ছে বাইরে সাদা অংশটা প্রিপেয়ার করা হয়ে গেছে। কুসুমের মধ্যে আমি ছানা, হলুদ, একটু রাইস ফ্লাওয়ার, একটু নুন দিয়ে আমি এখন এটাকে হচ্ছে মেখে নিচ্ছি ভালো করে, যাতে ডোটা যে বানাবো কুসুমের সেটা যেন একটু ভালোভাবেই হয়। কর্নফ্লাওয়ার দিতে চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারো। আমার কাছে যেহেতু কর্নফ্লাওয়ারটা ছিল না তাই জন্য আমি হচ্ছে রাইস ফ্লাওয়ারই ইউজ করছি এটাতে। সো বন্ধুরা, এখন হচ্ছে আমি কুসুমটা বানাচ্ছি। এই দেখো যেগুলো ছোট ছোট হয়েছিল কুসুম, ওগুলোকে এখন আরেকটু দিয়ে বড় বানিয়ে নিচ্ছি। এখানে টোটাল হচ্ছে 20টা কুসুম আমি বানিয়েছি। যেগুলো ছোট ছোট হয়েছে সেগুলোকে এখন একটু বড় বানিয়ে নিচ্ছি। এরকম সিধা করে কেন? তো বন্ধুরা, এখন হচ্ছে এই ডিমের শেপটা আমি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই যে মা গিয়ে দেখো যেগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি খেলাম তো। সো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে এইটা বন্ধ হয় না, না না লাইট জ্বলা না, বন্ধ হয় না। তো এই দেখো এগুলো হচ্ছে আমাদের ফ্রাই হয়ে গেছে ভেজ এগ। আগে হিং দাও। এখানে মা আগে ফোড়ন দিয়ে নিচ্ছে। তো সরি গাইস, আমাদের বাড়ির রাস্তার উপরে যদি গাড়ির আওয়াজ এসে থাকে সেটাতে আমরা কিচ্ছু করতে পারবো না। আর আমাদের রান্নাঘরটা যদি একটু মেসি হয়ে থাকে তার জন্য সরি। নর্মাল বাড়ির মানুষ যাদের, আমাদের হচ্ছে সামান্য মধ্যবিত্ত বাড়ি, তাই জন্য আমাদের রান্নাঘর এরকমই থাকে। তো এখানে মা হচ্ছে দারচিনি আর তার সাথে এইটা কেন দিচ্ছ? ডিমে কি এটা দেয় নাকি? জিরা,
জিরা ডিমে দাও, নিরামিষ তরকারি না? না না জিরা ডিমে দাও। এই জন্য বলে লক্ষ্মী মানুষদের সাথে বেশি তর্ক করে ছড়াইতে নাই। এটা হচ্ছে এখানে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, আর এই যে মা দিয়ে দিল হিং। এরপরে আমি যে মশলাটা করছিলাম সেই মশলাটা হচ্ছে চলে যাবে। আমি কিন্তু এরপরে কস্তুরি মেথি দোকান থেকে আনতে যাবো, কারণ লাস্ট টাইম কস্তুরি মেথি দিব। গাইস কি একেবারে মাখো মাখো ব্যাপার, এর মধ্যে একটু দই দিলে ভালো হতো না? কাঁচা দেয়, কাঁচাটা ঠিক কাজ আমার দ্বারা হয় না। তো গাইস এই যে হয়ে গেল, আমরা এটাকে কষাবো, থাকো সাথে, পরে দেখা হচ্ছে। এর মধ্যে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব মা দিয়ে দিয়েছে, লঙ্কাও দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার বলতে পারলাম না স্পাইস লিমিটটা কীরকম মা বানিয়েছে। হ্যাঁ, ওটা আমি একবার টেস্ট করবো, তারপরে বুঝতে পারবো। তাহলে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিব ঝালের জন্য। যেহেতু ভেজ ডিমের কারি হচ্ছে, তো এর মধ্যে আমি একটু পনির বাটার মশলার একটু মশলা আমি ঢেলে দিচ্ছি। তো এটাকে আমি এখন ভালো করে মিক্সড করে নিই। এটা মিক্সড হয়ে যাক, আমি এটা কষানো অবধি অপেক্ষা করতেছি। একবার কষে যাক এটা, তারপরে জল দিব। আমি জল দিয়ে আরেকটু কষাবো। তো গাইস, ঘরে কস্তুরি মেথির ডাব্বা আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্যাকেট ছিল না, তাই জন্য 50 টাকা নিয়ে আসলাম কিনতে। একটু জল দিয়ে আর একটু কষাইতে হবে না? হ্যাঁ, একটু তো ঝোল ঝোল রাখতে হবে। আর একটু দাও, এটা দিয়ে তো পেটে ব্যথা হয় না, না? সো গাইজ, আমার মা আমাকে কস্তুরি মেথি কস্তুরি মেথি কেন বুঝি, কি বলে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খেতে দেয় না, কারণ এটাতে নাকি পেটে ব্যথা হয়। ওই জন্য আমি কোনোদিনও খাই না। আজকে এই ডিশটা বানাবোর জন্য আমি স্পেশালি কিনে নিয়ে আসলাম। এখন বাড়িতে আমাদের থাকে না লঙ্কার গুঁড়ো। ওই লাল হইলো না তো, তো তাও গরম জল বানাইছো না? গরম জল, ঠান্ডা জল দিচ্ছে। বাও, কি সুন্দর লাগছে গাইস। একটু জল দিয়ে, হালকা জল, হালকা কেন, ভালোই জল দাও, ঝোল ঝোল তো রাখবা কি না? আর একটু দাও। ওইখানে খুলে রাখো না, ওর মধ্যে ডাস্ট পড়বে। আমাদের এগুলো থেকে এখন ঘুনে ধরে ফেলছে, এখন খালি গুঁড়া গুঁড়া পড়তে থাকে। এগুলো সব চেঞ্জ করতে হবে। অবশ্য আমার ফার্স্টের থেকে রেড কালারটা পছন্দ না, আমি চাইছিলাম কাঠের কালার। বাবার আইডিয়াতে এটা বানানো হয়েছে রেড কালার। উই আর গরিব মানুষ, কি করবো। বেশি দিও না, এত আলু কিন্তু লবণ বেশি দিতে হবে, আলু লবণ বেশি খায়। সব জায়গায় দেওয়া কস্তুরি মেথিটা এখন দিয়ে দাও, নাহলে স্বাদ ছাড়বে না। এটা চলে যাবে একটা ইউটিউবের রিলে, গান দিয়ে শেকি শেকিতে দিয়ে দিব, আবার 5K হয়ে যাবে ভিউ আমার। যখন এর মধ্যে কস্তুরি মেথি দিয়ে দিব, কস্তুরি মেথি দেওয়ার পর টেস্টটা খুব ভালো আসে। যখন
ধনিয়া পাতা ইউজ করতে পারবেন না তখন সেই জায়গাটাতে কস্তুরি মেথি ইউজ করা ভালো। এই যে মা ঘি বের করলো, ঘি দিবে। ঘিটা এখন দিবে না পরে? এখনই দিয়ে দেবো ঝোলের মধ্যে। নামানোর সময় হাত দিয়ে এক এক করে সাজায় দাও। ভগবান করে এগুলো যাতে না ফাটে, এটাই আমার টেনশন। বেশিক্ষণ জলের মধ্যে দিয়ে না উবলানোর দরকার নেই, বুঝলা? আর লবণটা একটু চেক করে নিলাম। এই আস্তে ছাপাক ছুপাক করতেছো কেন? এক মাছলি পানি মেঘে ছাপাক ঠিকঠাক করে দাও। লবণের একটু দরকার জন্য মা এখানে লবণ দিয়ে দিচ্ছে। তো বলে দিচ্ছি আগের থেকে, আমরা কিন্তু সন্দুক লবণই খাই, রেগুলার বেসিসে আমরা সন্দুক লবণটা ইউজ করি, নর্মাল লবণ আমরা খাই না। চিনি কি দরকার? ঝালই চিনি মনে তো হয় না তুমি যেটুকু লঙ্কা দিচ্ছ ঝাল হবে। হ্যাঁ ঝাল হয়েছে কি? বেশি দিও না। সেই লাগতেছে দেখতে। তো মা উপর দিয়ে এখন ঘি দিয়ে দিচ্ছে। আশা করি খেতে খুবই টেস্ট লাগবে। তোমরা যদি চাও তোমরাও বাড়িতে এটা টেস্ট করতে পারো। খেয়ে আছে এটা গরম মশলা চলে যাবে এখন উপর দিয়ে একটু লঙ্কার গুঁড়া পাউডার। একটা জায়গায় সব একটু ঝুমড়ে মুছড়ে কাটতে পারে, কাটাই নেই, কাটো। সো গাইস নর্মাল ভিডিও এরকমই হয়, মেসি। সেই দেখতে লাগতেছে এখন। বাহ, খাইতে যা লাগবে না, আমার জিভে এখন জল চলে আসতেছে। সো গাইস রেডি আমাদের ভেজ এগ কারি। আর দিন এখানে আমরা ডিমগুলোকে রেখে দিয়েছি। কারি যেটা আছে ওটাকে আমরা আলাদা বাটিতে আমরা উঠাচ্ছি, কারণ নাহলে বেশি কারি এর মধ্যে থাকলে এগুলো ভেঙে যাবে আর পরে ঝোলটা আমরা উঠাতে পারবো না, তাই জন্য। তোমাদের জন্য আমি একটা ট্রাই করবো এখন, তারা তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি মাঝখান থেকে জিনিসটা হবে কিরকম ভাঙলে। আমি জাস্ট এটাকে ভাঙতেছি তোমাদের জন্য। এই দেখো, ওয়েট আ মিনিট, নাও লুক অ্যাট দিস। একদম অরিজিনাল ডিমের মতন লাগছে দেখতে, জাস্ট অরিজিনাল ডিমের মতন।